আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। আজকে রাত্রে আশা করি ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব এবং মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই রমজান মাস শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করুন। আমরাও দোয়া করতে থাকি, আল্লাহ, রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করুন। এই মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। এই মাস সম্পর্কে কোরআনে পাকের মধ্যে অনেক কথা আসে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য অনেক কিছু করে গেছেন উম্মতের জন্য। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা মোবারক রেখে উনি বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মোবারক রেখে বললেন আমিন। যখন উনি খুতবা শেষ করলেন, খুতবা শেষ করে উনি যখন নিচে নেমে আসলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে এইবার আপনি যা করলেন এগুলো তো আগে শুনি নাই। উনি বর্ণনা দিলেন যে এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন। তো উনি বলেছেন যে ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আবার বলেছেন যে ধ্বংস ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো অথচ সে দুরূদ পাঠ করলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ধ্বংস ওই ব্যক্তি যারা পিতামাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাহারা তাহাকে জান্নাতে পৌঁছাতে পারিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এখানে একটা কথা বিশেষভাবে লক্ষণীয় যে জিবরাইল আলাইহিস সালামের দোয়াই যথেষ্ট ছিল, তার উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলায় এইটার গুরুত্ব আরও বেশি বেড়ে গেল যে রমজান মাস রহমত, বরকত, মাগফিরাতে পরিপূর্ণ। জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন। এই সময় যদি আমরা আমাদের অবহেলার কারণে, আমাদের গাফলতির কারণে আমরা যদি গুনাহ থেকে মাফ হইতে না পারি, তো এটা অফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এই জন্য সবাই চিন্তা করি যে কীভাবে আমার আমল একটু বাড়ানো যায়, আমরা বেশি রহমত পাই, বরকত পাই, মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই এবং এই হাদিসের আওতায় আমরা চলে আসি আমরা এরকম মুক্ত হয়ে যাই এবং রহমত বরকত দিয়ে আমার গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করলে কত রহমত বর্ষিত হয় এবং রহমতুল্লিল আলামিন আল্লাহ পাক ওনাকে বানাইছেন, ওনার উপরে দুরূদ পাঠ করলে কত কত রহমত আসে, আমাদের উপরে চলে আসে, কত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদের ইজ্জত বুলন্দ করে দেন। কোনো এক জায়গা যদি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, একবার পড়া ওয়াজিব এবং সবাই চেষ্টা করি একবার পড়া হোক, বারবার পড়া উত্তম। একবার অন্তত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করি এবং উনি যে আমাদের জন্য যে রহমত স্বরূপ এসেছিলেন এটা অনুধাবন করি। ওনার তরিকার মধ্যেই যে একমাত্র কামিয়াবি, এটা আমরা অনুধাবন করি, গ্রহণ করি মনে প্রাণে এবং আমাদের কার্যকলাপে সেটা প্রকাশ পাক। 3 নম্বরে বলেছেন যে পিতামাতার হক, পিতামাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ পিতামাতাকে খেদমত করে সে নিজের জান্নাত কামাই করতে পারলো না, এ ধ্বংস হোক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমাদের পিতামাতা যারা জীবিত আছেন তাদের জন্য আমরা ওই পরিমাণ খেদমত করতে পারি যেন ওনারা দোয়া করে আমাকে জান্নাতে পৌঁছাইতে পারেন। এই রমজান মাস আর অল্প কিছুক্ষণের মধ্যে তো শুরু হবে। রহমত বরকত সম্পূর্ণ আমাদের উপর আসুক। দোয়া করি, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করো এবং সম্পূর্ণ রহমত বরকত আমাকে দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। তো একটা হলো রোজা রাখা নিজের জন্য ফরজ, আবার রোজার মেহনত করা এটাও আমার জন্য ফরজ। যে যারা রোজা রাখেন না, যারা একটু কম বুঝতেছে অথবা ক্ষুধা পেগের ভয় আসতেছে না, তাদের পিছনে আমরা মেহনত করি, মেহনত করে রোজা যেন তারা রাখতে পারে এই জন্য দাওয়াত দিয়ে রোজা রাখানোর জন্য ব্যবস্থা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন পরিপূর্ণ আকারে রমজানের হক আদায় করার এবং পরিপূর্ণ রোজা রাখার। সেহরি ইফতার সুন্দরভাবে করি, নামাজ এবং রোজাগুলো সুন্দরভাবে আদায় করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।